गुड इवनिंग वेलकम बैक टू ट्रैवल ऑन 0.3 আমি অনির্বাণ আজকে আবার চলে এসেছি ওল্ড দীঘার কিছু হোটেল দেখাতে। একদম সমুদ্র থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখানে যে এই নেহেরু মার্কেট রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, দেখুন এই নতুন বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে এই একদম এইখান থেকে, জাস্ট মেন রোড থেকে এখান থেকে ধরুন এই 50 মিটার, এই 50 মিটার এসে এখানে রয়েছে দ্য প্যালেস ইন হোটেল। বিশাল স্পেস রয়েছে এখানে, আপনাদের স্কুটার বাইক পার্কিং করতে পারবেন, 4 হুইলার পার্কিং করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এবারে চলুন এই হোটেলের রুম কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দ্য প্যালেস ইন হোটেলের রিসেপশন। এখানে সিটিং এরিয়া রয়েছে, মানে ওয়েট করতে পারবেন, যদি রুম রেডি না হয় তাহলে এখানে ওয়েট করতে পারবেন আপনারা। এবারে চলুন এই হোটেলের রুম কেমন আছে সেটা দেখিয়ে দিই। এই হোটেলে তো রুম দেখাবো, রুম দেখানোর আগে এই হোটেলের যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, বেশ বড় সাইজের রেস্টুরেন্ট, অনেকগুলো টেবিল রয়েছে, প্রায় 8-9টা টেবিল রয়েছে। এখানে অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। এই হোটেলের সাথে এই লিফটের ফেসিলিটি রয়েছে। প্রথমে যে রুমটা দেখাচ্ছে এটা হচ্ছে রুম নাম্বার 206। এটা হচ্ছে সুইট রুম, এটা ইন্টারকানেক্টিং রুম। এখানে যে বেডটা রয়েছে এখানে 3 জন ভালো করে শুতে পারবেন। একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, পিলো রয়েছে, কুশন রয়েছে, এদিকে বেড সাইড টেবিল রয়েছে। বেশ বড় সাইজের রুম, ওইদিকে একটা মিরার রয়েছে। আর এই রুমের সাথে আর একটা রুম রয়েছে, যেমন বলছিলাম ইন্টারকানেক্টিং রুম। এখানে আর একটা বেড রয়েছে, ওইদিকে এলসিডি, ওইদিকে একটা টুল রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, ফ্যান তো রয়েছে, তার সাথে আবার এসিও রয়েছে। আর এইদিকে সোফা রয়েছে, আর এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে। এইটা হচ্ছে সুইট রুম, সুন্দর একটা রুম। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, এবারে সেই ওয়াশরুমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, এইদিকে ট্যাপ রয়েছে, শাওয়ার, বাকেট, মাগ রয়েছে, এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, আর এইদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর কমোডের সাথে এদিকে ফসেট রয়েছে। এইবারে যে রুমটা দেখাচ্ছি রুম নাম্বার 301, এটা ডিলাক্স এসি রুম। এটা ফ্রন্ট ভিউ রুম। আচ্ছা, এইদিকে বেড রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, রয়েছে সাইড টেবিল, ইন্টারকাম রয়েছে, এইদিকে রয়েছে সোফা, সেন্টার টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, রয়েছে মিরার, একটা টুল রয়েছে, এসি, ফ্যান রয়েছে, এইদিকে রয়েছে একটা এলসিডি। এবারে এই রুমের সাথে ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি। রাতের অন্ধকারে সেভাবে এখন বোঝা যাবে না, কিন্তু দেখিয়ে দিচ্ছি, প্রচুর হাওয়া। আর একদম সামনেই রয়েছে এই মার্কেট, এই নেহেরু মার্কেট, এই যেটা দেখতে পাচ্ছেন এখন। আর এইটাই হচ্ছে নতুন এই বাস স্ট্যান্ড। এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফসেট রয়েছে, রয়েছে এইদিকে টাওয়াল, জামা কাপড় ঝোলানোর জন্য রড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে, বাকেট, মাগ রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে এদিকে মিরার। যে রুমটা দেখাচ্ছি রুম নাম্বার 505। এই রুমটাকে কিং রুম বলতে পারেন। এখানে প্রায় 8 থেকে 10 জন থাকতে পারবে। এখানে বিশাল একটা বেড রয়েছে, 4 জন কেন 5 জন এটাতে ধরে যাবে। আবার ওইদিকে একটা বিশাল বেড রয়েছে, ওটাতেও 5 জন ধরে যাবে। রুমের মধ্যে 3খানা চেয়ার রয়েছে, এদিকে ইন্টারকাম রয়েছে, রয়েছে সেন্টার টেবিল, এইদিকে রয়েছে এলসিডি, এইখানে রয়েছে ওয়ার্ড্রপ, বড় সাইজের একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা টুল রয়েছে, এইদিকে রয়েছে মিরার। এছাড়া এই ফ্যান তো রয়েছে 2টো, আর তার সাথে আবার এসিও রয়েছে। এই রুমের সাথে আবার ব্যালকনিও রয়েছে, ব্যালকনিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি।
এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা দেখিয়ে দিই। ওইদিকে একটা বলতে ভুলে গেছি, ওইদিকে একটা ডাস্টবিনও কিন্তু রয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এইদিকে রয়েছে কমন, রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, শাওয়ার, ট্যাপ, বাকেট, মাগ রয়েছে এইদিকে ওয়াশ বেসিন আর মিরার রয়েছে। বেশ বড় সাইজের রুম। যদি গ্রুপে আসেন তাহলে দারুণভাবে এখানে থাকতে পারবেন। রুম নাম্বার 504, এটা ডাবল বেড এসি রুম, ব্যালকানিও রয়েছে। ব্যালকানিটা দেখাচ্ছি পরে, আগে বেডটা দেখিয়ে দিই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, মিল্কি হোয়াইট বেডশিট রয়েছে, পিলো রয়েছে, কুশন দেওয়া রয়েছে। বেড সাইড টেবিলে এখানে ইন্টারকম দেওয়া রয়েছে। এইদিকে মিরার, ওয়ার্ড্রপ রয়েছে, চেয়ার, সেন্টার টেবিল রয়েছে, রয়েছে একটা টুল, এসিও রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, আর এইদিকে কিন্তু এলসিডি রয়েছে। এবারে এই রুমের সাথে যে ব্যালকানিটা রয়েছে, ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি। একদম এই রাতের অন্ধকারে বুঝতে পারবেন না, কিন্তু দিনের বেলা দেখতে পাবেন এই সামনেই সমুদ্র রয়েছে। রাতের অন্ধকারে সেভাবে বোঝা মুশকিল। এই হচ্ছে নেহেরু মার্কেট রাস্তা, তারপরেই 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ওইদিকে সমুদ্র। এই যেমন বেড দেখতে পাচ্ছেন, এখানে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড কিংবা 3 অ্যাডাল্ট এখানে থাকতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফার্স্ট এড রয়েছে এখানে রড রয়েছে, শাওয়ার, ট্যাপ, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরার। এই রুমটাও কিন্তু বেশ বড় একটা রুম। এই যে হোটেল দ্য প্যালেস ইন দেখালাম, এর পাশেই রয়েছে মীরা ইন্টারন্যাশনাল। এটাও কিন্তু বেশ বড় একটা হোটেল। এবারে এই হোটেলটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল মীরা ইন্টারন্যাশনাল। এবারে হোটেলের রিসেপশনটা আগে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেলের রিসেপশন। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওয়েটিং এরিয়া, আর এই হচ্ছে রিসেপশন। এই হোটেলেতে এই লিফট রয়েছে, রুম নাম্বার 211। এই হচ্ছে রুম, বিশাল সাইজের বেড। 3 জন অ্যাডাল্ট তো ভালো করে এখানে থাকতে পারবেন, 2 জন অ্যাডাল্ট, 2টো বাচ্চা এখানে থাকতে পারবে। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকম, এইদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে সেন্টার টেবিল রয়েছে, রয়েছে 2টো টুল, এইদিকে রয়েছে 2টো চেয়ার, রয়েছে বিশাল সাইজের একটা মিরার, আর এইদিকে রয়েছে ব্যালকানি। রাতের অন্ধকারে সেভাবে বোঝা মুশকিল, কিন্তু তাও দেখিয়ে দিচ্ছি। এরকম ব্যালকানি রয়েছে। এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে, এবারে সেই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফার্স্ট এড রয়েছে, বাকেট, মাগ, ট্যাপ, শাওয়ার, এদিকে রড রয়েছে, গিজার রয়েছে, এইদিকে মিরার রয়েছে, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, আর এইদিকে রয়েছে ডাস্টবিন। এই হচ্ছে রুম। এই হচ্ছে হোটেল মীরা ইন্টারন্যাশনালের রেস্টুরেন্ট। অনেকজনই বসে খেতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন এসি রেস্টুরেন্ট। আজকে ভিডিওতে তাহলে আপনাদেরকে দেখালাম দ্য প্যালেস ইন আর মীরা ইন্টারন্যাশনাল, যেগুলো সমুদ্র থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর হোটেলের রুম স্ট্যান্ডার্ড রুম রয়েছে। আর আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্লি 0.3 চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর এইভাবেই ট্রাভেল আর্লি 0.3 পাশে থাকুন, সাথে থাকুন, এটাই সবসময় আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।